আমি মক্কা শরীফ, আরাম শরীফ, আল্লাহর ঘরে আমি নিজ চোখে দেখছি, একেবারে অন্ধ দুই ভাই, ফুল অন্ধ। আরাম শরীফে, মক্কা শরীফে জায়গায় জায়গায় কোরআন শরীফ রাখা আছে সেলফের মধ্যে। ওইখানে কিছু কোরআন শরীফ আছে এরকম এরকম বড় বড়, এগুলো অন্ধদের কোরআন শরীফ, অন্ধদের পড়ার জন্য শুধু। ওই অন্ধদের কোরআন শরীফগুলো সাদা সাদা, মানে এরকম কোনো লেখা নাই, কিন্তু এগুলোর মধ্যে প্রত্যেক লাইনের বরাবর একটা বুটা বুটা কিতা জানি আছে, বুটে বুটে বুটা 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 এরকম পুরাটা, বুঝছেন? এরা দুই ভাই অন্ধ, দুনো ভাই হাফেজে কোরআন। তো আমি বললাম আপনারা এটা পড়তে পারেননি, মানে এইটা। তো বলতেছে আরবিতে যে আপনি খুলে দেন, আমরাও আরবিতে বলছি। তো আমি খুলে দিয়া বললাম, যে কোনোখান দিয়ে খুলে দিছি, শুধু আপনি হাত লাগাই এটারে, এর আঙ্গুল এটা লাগাইলে হাত লাগাইয়া এরপর এটা এই পৃষ্ঠাটা পড়ে, এখানে যেই পৃষ্ঠা দিছে এমন সুন্দর পড়া। আমাদের হাফেজ আব্দুল হক সাহেবের একজন ছাগরিদ আছে আমাদের বাংলাদেশের, নওগাঁ বাড়ি, রাজশাহী, হাফেজ মুজাম্মেল। আপনারা নেটে সার্চ দিলেও পাইবেন ওর তেলাও, একদম অন্ধ। তার কোরআন শরীফ শুনলে পাগল হয়ে যাবে, এত সুন্দর। আরবের যত শায়েখ, বড় বড় আরবের মক্কা মদিনার ইমাম, তাদের মতো হুবহু আল্লাহর কোরআন পড়ে। শত শত হাফেজে কোরআনকে চোখওয়ালা সে মস্ক করায়, প্রশিক্ষক, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের একজন প্রশিক্ষক। অন্ধ, পুরো অন্ধ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় এরে দেখলে বলে আমাদের সাথে এতেকাফ করে ওই অন্ধ হাফেজ সাহেব প্রতি বছর, আজকে মনে 4-5 বছর ধরে প্রত্যেক রমজানের শেষ 10 দিন আমাদের সাথে এতেকাফ করে, আমার শায়েখের সাথে। আমরা তো একসাথে এতেকাফ করি। তো ও কোরআন শরীফ পড়া শোনায় হুজুরে, তখন ওর পড়া শুনলেই কাঁদে, আর কাইন্দা কাইন্দা কয় যে হায় চোখওয়ালারা ওরে দেখলে হাসরের দিন কি জবাব দিবে। আল্লাহ যখন ওরে দেখাইব এরম অন্ধগুলারে, যে বান্দা দেখো তো আমার বান্দার চোখ ছিল না, অন্ধ, ও আমার কোরআন পড়তেছে শুদ্ধ করে, আর আমি তোমার 60 বছর চোখ দিয়াও আমার কোরআনের একটা পৃষ্ঠাও পড়াইতে পারলাম না। কি জবাব হবে তখন? হ্যাঁ, কি জবাব দিবে আব্দুর রব ভাই বলে? মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম। এজন্য আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দেই, তোমরাই বলো। আল্লাহ বলতেছে, একদিকে একটা লোক এ পাশে দাঁড় করাইলাম, এ পাশে একটা। আল্লাহ তাআলা বলেন এই লোকটা কানেও শুনে না, চোখেও দেখেন, আমা অন্ধ, আসাম বধির মানে বয়রা, কানেও শুনে না, চোখেও দেখেন। আর এই লোকটা বসির সামিয়া, সে দেখেও শুনেও। আল্লাহ বলে তোমরাই বলো আল ইয়াস্তাবিয়ানে মাসালা, এই দুইজন কি বরাবর? না 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 লাগবে না। আল ইয়াস্তাবিয়ানে মাসালা, এই দুইজন কি বরাবর? বলো না ভাই, বলেন না, শেষ কথা তো। এই দুইজন বরাবর? এ চোখেও দেখে না, কানেও শুনে না, এ চোখেও দেখে, কানেও শুনে, বরাবর। আল্লাহ তাআলা বলছে বান্দা তাহলে শুনো, এই ইমানদার আর বেঈমান, অনুগত আর অবাধ্য, পাপী আর নেককার, খোদার কসম আল্লাহ বলেন ঠিক এরকম নাফরমান, অন্ধ, বয়রা, ইমানদার, নেককার, আমার অনুগত বান্দা, চোখওয়ালা, কানওয়ালা, আর সমস্ত বেঈমান তার কানও নাই, চোখও নাই, থাইকাও নাই। মাসালুল ফারিকাইন, ইমানদার এবং বেঈমান দুই দলের উদাহরণ, একটা হলো কাল আ'মা ওয়াল আসাম, একটা হলো অন্ধ এবং বধির, আরেকটা হলো ওয়াল বাসীর ওয়াস সামি', আরেকটা হলো চোখওয়ালা এবং শূন্যওয়ালা। আল ইয়াস্তাবিয়ানে মাসালা, এই দুইজন কি বরাবর? বলে না। আল্লাহ জানতে চাইছে আফালা তাযাক্কারুন। শেষ কথা হলো আল্লাহ বলেন তবুও কি উপদেশ গ্রহণ করবে না? আর কিভাবে বললে বুঝবা? আমি আল্লাহ কেমনি বললে বুঝবা? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, দুনিয়াতেই জিজ্ঞেস করছে কোরআনে, কিয়ামত এটা আবার জিগাইবে। আল্লাহ বলবে বান্দা 30 পারা কোরআন পরিপূর্ণ দিলাম, আমার বন্ধুকে দিয়ে জীবনের সব কিছুর সমাধান
বলে দিলাম। এরপরে পূর্ণ কোরআন নাজিল করলাম, আমার বন্ধুর পুরা হায়াত তোমার সামনে দিলাম। এরপরে আমি আর কি বললে তুমি আমার কথা মানতা, তুমি কও। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই আয়াত। আর কেমনে বললে, আর কত ফারা কোরআন নাজিল করলে, আর কতদিন আমার বন্ধুরে কষ্ট এবং জুলুম আর নির্যাতন সহাইলে, তায়েফের আর কত রক্ত দেখলে তুমি আমার বন্ধুরে মানতা। আমার বন্ধুকে দিয়ে আমি 14 দিনও খন্দকের যুদ্ধের সময় পেটে 2টা পাথর বাঁধাইছিলাম ক্ষুধার কষ্টে, আর কত কষ্ট সইলে আমার বন্ধুর কথা মনে পড়ত। ফাবিআইয়ি হাদিস। এজন্য চলেন আমরা দোয়া করি, প্রত্যেকের কাছে অনুরোধ করলাম। 1 নাম্বার কথা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ প্রিয় ভাই, প্রিয় বাবা, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিন। ফজর পড়ে না যে, সেটা মুনাফিকের আচরণ। মুনাফিকের আচরণ। মুনাফিক এতটাই নিকৃষ্ট, আল্লাহ কোরআনে বলছে মুনাফিকের সাথে জাহান্নামে আবু জেহেলও থাকবে না, মুনাফিকের সাথে জাহান্নামে ফেরাউনও থাকবে না, মুনাফিকের সাথে জাহান্নামে নমরুদও থাকতে চাইবে না। আল্লাহর কাছে বলবে নমরুদে, ফেরাউনে বলবে আল্লাহ এই মুনাফিক বেঈমানেরে আমার লগে দিয়েন না। তো কই দিবে? আল্লাহ নিজেই বলছে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে দিবে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। এটা জঘন্য বেটা। তোমাকে আল্লাহ দিন দিছিল, তোমাকে আল্লাহ আল্লাহরে চিনবার সুযোগ দিছিল, মসজিদে আইনা দিছে, আলেমের সামনে আইনা দিছে, কোরআন তোমার সামনে পেশ করছে। মা বলছে তুমি মুসলমান, বাপ বলছে তুমি মুসলমান, গ্রামের এত মানুষই বলছে মুসলমান, দাদা নানা চাচা মামা ফুফা খালু সবাই তোমারে বলছে মুসলমান, তোমাকে মসজিদের ইমাম সাহেব তোমারে বলছে মুসলমান। এত মানুষে বলল, এতবার বলল, এতবার বলল, কোনো কিছুই তোমার কানে পৌঁছলো না, কোনো পাত্তাই দিলা না। এই জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন দিল থেকে, বলেন দিল থেকে। প্রিয় ভাই চেষ্টা করো, একজন একজনের দায়িত্ব নিলে, মানে আমাদের সারা বাংলাদেশে একটা মেহনত আছে, ফজর ক্যাম্পেইন বলি আমরা এটা। আজকে প্রায় 7-8 বছর আমরা এই কাজটা করি। অর্থ হইল কিশোর যুবক ছেলেদেরকে ফজরের নামাজে মুসল্লি বানাইতে চেষ্টা করি। আমাদের অনেক ছেলেরা এই কাজটা করে। কি কাজ? কিচ্ছু না, সহজ একটা শুধু কাম। যেই কোনো একটা ছেলে সিদ্ধান্ত নিবে যে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুরে ডাকবো, একজন, বুঝেন না? এই সহজ কাম, আর কিছু না। তুমি ডাকবা তাকে, সে ডাকবে তোমাকে। কখনো তুমি আগে হেরে উঠাইবা, কখনো সে আগে তোমার উঠাবে। মোবাইলে পারো, কল দিয়া পারো, ঘরে কাছে গিয়া হরো, তার মার সাথে সম্পর্ক করে, বাবার সাথে পরিচয় করে, কোনো না কোনো মাধ্যমে তুমি তারে পারলে উঠাও, সে তোমারে পারলে উঠাবে। এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের জন্য জাগাবে, একসাথে জান্নাতের মেহমান হবে। ফজর পড়বো একসাথে, মালিকের ঘর জান্নাতে ঢুকবো একসাথে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ ইমানদারকে বলবে তোমার ইমানদার বন্ধু যারা আছে তাদেরকে একসাথে করে জান্নাতে ঢোকো। কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একসাথে ঢোকো। এইটা আমি অনুরোধ করলাম, যার ভাল লাগে তোমরা কইরো, করলেই তোমরা আমাদের সদস্য। তুমি আমার ভাই, তুমি আমার মহব্বতের সন্তান। আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় কাজ হলো নিজের চরিত্র আখলাক হেফাজতের চেষ্টা করে। প্রিয় ভাই ছেলেরা, এই নারী ছবি মোবাইলের আসক্তি ছাড়ো। এটা যার যেটুক প্রয়োজন পড়ালেখার কাজে, সাংসারিক কাজে, ব্যবসার কাজে, ঠিক আছে, ব্যবহার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, মসজিদে নববী, রওজা শরীফের মধ্যে রিয়াজুল জান্নাহ আছে একটা জায়গা, জান্নাতের টুকরা। আজকে 5-6 বছর, 4-5 বছর ধরে 21 সাল থেকে ওইখানে যাইতে, ওইটার মধ্যে ঢুকতে হইলে বড় মোবাইল দিয়া অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, ওইটা দেখান লাগে, নাহলে ঢুকতে দেয় না। হ্যাঁ, তো তাইলে বুঝাইলাম আর যে দরকার হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, দরকার রে দরকার, কিন্তু নারী দেখার কি দরকার, হারাম ছবি দেখার কি দরকার?